জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিএসসি সম্মান শ্রেণী অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন ক্যালকুলাস 2 কোর্স কোড 223701, লেকচার নম্বর 6। লেকচারের শিরোনাম একাধিক চলকের ফাংশন। আমার পরিচয় গৌতম কুমার সাহা, সহকারী অধ্যাপক গণিত, সরকারি বিএম কলেজ বরিশাল। চলো ক্লাস শুরু করি। সম্পূর্ণ অন্তরক টোটাল ডিফারেন্সিয়াল কাকে বলা হয়? ইউ সমান এফ অফ এক্স ওয়াই চলকের ফাংশনের সম্পূর্ণ অন্তরক ডিইউ দ্বারা প্রকাশ করা হয়, যা নিম্নরূপে সংজ্ঞায়িত। ডিইউ সমান ডেল ইউ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই ডি ওয়াই, বা ইউ ফাংশনটাকে আমরা এফ ফাংশন দ্বারা ডিফাইন করেছি, তাহলে আমরা এরকমও বলতে পারি ডিএফ সমান ডেল এফ ডেল এক্স ডিএক্স যোগ ডেল এফ ডেল ওয়াই ডি ওয়াই। এটি হচ্ছে দুই চলকের ক্ষেত্রে। তিন চলকের ক্ষেত্রেও তোমরা এরকম হিসাব করতে পারো। একইভাবে ইউ এফ এক্স ওয়াই জেড ফাংশনের সম্পূর্ণ অন্তরক ডিইউ দ্বারা প্রকাশ করা হয়, যা নিম্নরূপে সংজ্ঞায়িত। তাহলে আমরা দেখব জাস্ট উপরেরটার সাথে মিল আছে, একটা চলক বৃদ্ধি পেয়েছে। তাহলে ডিইউ সমান ডেল ইউ ডেল এক্স ডিএক্স যোগ ডেল ইউ ডেল ওয়াই ডিওয়াই যোগ ডেল ইউ ডেল জেড ডিজেড। তোমরা যদি মনে করো যে ইউ এর পরিবর্তে এফ লিখবে, লিখতে পারো। তাহলে ডিএফ সমান ডেল এফ ডেল এক্স ডিএক্স যোগ ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই যোগ ডেল এফ ডেল জেড ডি জেড। আমরা এটিকে যখন পড়ব ডেল ডেল এক্স অফ এফ, ডেল ডেল এক্স অফ এফ অথবা ডেল এফ ডেল এক্স। দুই চলকের চেন রুল বর্ণনা এবং প্রমাণ, এটি ইম্পর্টেন্ট, এটিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসে। তাহলে আমরা পরবর্তী লেকচারগুলোতে চেন রুলের প্রয়োগ আছে, মূলত সেই জন্য চেন রুলটা আমাদের আরো ভালো করে জানতে হবে। বর্ণনা, ধরি ইউ ইকুয়াল টু এফ এক্স ওয়াই এবং এক্স ইকুয়াল টু ফাই টি, ওয়াই ইকুয়াল টু সাই টি, যেখানে টি বিন্দুতে ফাই সাই অন্তরীকরণ যোগ্য এবং এক্স ওয়াই বিন্দুতে এফ অন্তরীকরণ যোগ্য হয়, তবে ডিইউ ডিটি সমান ডেল ইউ ডেল এক্স ডিএক্স ডিটি যোগ ডেল ইউ ডেল ওয়াই ডিওয়াই ডিটি। তাহলে এফ এক্স ওয়াই এখান থেকে আমরা লিখতে পারতেছি কি ডেল ইউ ডেল এক্স, ডেল হচ্ছে আমরা আংশিক অন্তরীকরণ করব ইউ কে এক্স এর সাপেক্ষে, ডিএক্স ডিটি আমরা এই ডি যখন ব্যবহার করি এটা হচ্ছে এক চলকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো এক্স এক্স হচ্ছে ফাই টি, এক চলকের ফাংশন, এই জন্য ডি ব্যবহার করা হয়েছে। ওয়াই হচ্ছে সাই টি, এটিও এক চলকের ফাংশন, টি চলকের ফাংশন, কিন্তু ইউটা এক্স এবং ওয়াই চলকের ফাংশন, এই জন্য লেখা হয়েছে ডেল ইউ ডেল এক্স। আমরা একাধিক চলকের জন্য ডেল ব্যবহার করি, তাহলে ডেল ইউ ডেল এক্স ডিএক্স ডিটি প্লাস ডেল ইউ ডেল ওয়াই ডিওয়াই ডিটি, এটি আমরা প্রমাণ করব। তাহলে দুই চলকের চেন রুলের বর্ণনা এবং প্রমাণ, তাহলে আমাদের বর্ণনা শেষ হলো, এখন আমরা প্রমাণ করব। আমরা জানি ডিইউ ডিটি সমান লিমিট ডেল্টা টি টেন্ডস টু ডেল্টা ইউ ডেল্টা টি। আমরা তোমাদের ডেল্টা সম্পর্কে একটু ধারণা দিই। ডেল্টা হচ্ছে সামান্য পরিমাণ বৃদ্ধি, সামান্য পরিমাণ বৃদ্ধি। তাহলে ডেল্টা ইউ এর অর্থ হচ্ছে হলো ইউ এর সামান্য পরিমাণ বৃদ্ধি, ডেল্টা টি এটা টি এর সামান্য পরিমাণ বৃদ্ধি। তাহলে ডিইউ ডিটি এটি সমান লিখতে পারি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল ইউ ডেল ইউ বাই ডেল টি। এখন আমরা সূত্রের প্রয়োগ করেছি,
এই ডেল ইউ ডেল টি, তাহলে আমরা ডেল টি রেখে দিয়েছি হরটা, তাহলে পরিবর্তন করেছি কোথায়, লবে। তাহলে ডেল ইউ আমি বলেছিলাম সামান্য পরিবর্তন। আমরা যদি ইউ এক্স ওয়াই একটা বিন্দু ধরি, তার সামান্য পরিবর্তন, এই যে ডেল্টা এক্স পরিমাণ এক্স দিকে পরিবর্তন, আর একটা ডেল্টা ওয়াই পরিমাণ বৃদ্ধি। তাহলে ইউ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এর সামান্য বৃদ্ধি থেকে যদি আগের মানটা বাদ দিয়ে দেওয়া হয় ইউ এক্স ওয়াই, তাহলেই তো বৃদ্ধি। আমার ছিল ইউ এক্স ওয়াই, আমি বাড়িয়েছি ইউ এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এখন আমি প্রথমে যে ইউ এক্স ওয়াই ছিল এটা বাদ দিয়ে দিলাম, তার মানে আমার বৃদ্ধিটা হচ্ছে ডেল্টা ইউ। তাহলে ডেল্টা ইউ কে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। এখন দেখো একটু সমন্বয় করা হয়েছে। সমন্বয়টা কিভাবে করেছি, এই ডেল্টা টি হরে ছিল, এই ডেল্টা টি কে 1 বাই ডেল্টা টি লিখেছি। এখন ইউ এক্স ডেল এক্স বা ডেল্টা এক্স কমা ওয়াই ডেল্টা ওয়াই মাইনাস, এখানে মাইনাস চিহ্ন দিয়ে এটি নিয়েছি, সমন্বয় করার জন্য প্লাস চিহ্ন দিয়ে এখানে নিয়েছি। তাহলে আমি একই জায়গায় একবার ঋণাত্মক চিহ্ন ব্যবহার করলাম আর একবার ধনাত্মক চিহ্ন ব্যবহার করলাম, তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা আমাদের যে লক্ষ্যে পৌঁছাতে চাই সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য এই কৌশল প্রয়োগ করেছি। পরবর্তী লাইনটা যদি আমরা দেখি, তাহলে একটু দেখো, আমরা এখান থেকে ভেঙে লিখেছি। প্রথম হচ্ছে এই ডেল্টা এক্স আর এই ডেল্টা এক্স কাটাকাটি যায়, তাহলে সমন্বয় করে লেখা যায়। এখন যে কাজটি করেছি, এই প্রথম দুইটি পদ নিয়েছি, প্রথম দুইটি পদ, এই প্রথম দুইটি পদ প্রথমে নিয়েছি, ইউ এক্স ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ এক্স ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এই আকারে লিখেছি। আবার এখান থেকে এই দুইটাকে একসাথে লিখেছি একই সাথে, আর এই ডেল্টা ওয়াই বা ডেল ওয়াই যাই বলো, ডেল্টা ওয়াই এটাগুলো ডেল ওয়াই কাটাকাটি করেছি, তাহলে সমন্বয় হয়। তাহলে এই লাইন থেকে আমরা এই লাইন লিখতে পারি। এখন দেখো এখানে এসে 1 বাই ডেল্টা টি এটা রেখে দিয়েছি। এখন ডেল্টা এক্স, আমরা এই যে সূত্র, এখানে সূত্রের প্রয়োগ করেছি, ইউ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ইউ এক্স ওয়াই ডেল্টা ওয়াই, এটা হচ্ছে ডেল ইউ ডেল এক্স প্লাস এইচ, ডেল ইউ ডেল এক্স প্লাস এইচ, আর এই ডেল্টা এক্স পড়ে থাকছে। আর এটুকের সূত্র হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই প্লাস কে, ডেল ইউ ডেল ওয়াই প্লাস কে। তাহলে এই জায়গায় আমরা দুইটা সূত্রের প্রয়োগ করলাম। এখন ডেল্টা টি 1 বাই ডেল্টা টি এটি সবার সাথে গুণ আকারে আছে, তাহলে এটি সবার সাথে যদি গুণ আকারে থাকে আমরা সবাইকে ধীরে ধীরে গুণ করে দিব। তাহলে দেখো এখানে লিখতে পারি ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা টি। তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার তাহলে এইচ কোথায় গেল, এই এইচ ডিভাইডেড বাই ডেল্টা টি, আর এই যে এইচ ইন্টু ডেল এক্স ইন্টু 1 বাই ডেল্টা টি, তার মানে এইচ ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এইচ ডেল্টা এক্স বাই ডেল্টা টি। তার মানে কোনো অংশই আমরা বাদ দিব না। যদি তোমরা প্রয়োজন মনে করো যে টানা গুণ করবে, গুণ করে সাজিয়ে লিখবে, লিখতে পারো। এখানে ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল্টা ওয়াই ডেল্টা টি এরকম লিখেছি। আবার এখান থেকে আসে এই কে আছে, কে আর এই ডেল্টা টি দিয়ে 1 বাই ডেল্টা টি দিয়ে গুণ করলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি। লাইনটি আমি আবারও বলি, তোমরা প্রয়োজনে 1 বাই ডেল্টা টি দ্বারা টানা গুণ করে নিবে, টানা গুণ করে একটু সাজিয়ে লিখবে। এখন ডেল্টা টি টেন্স টু 0 হলে ডেল্টা এক্স টেন্স টু 0, ডেল্টা ওয়াই টেন্স টু 0। তাহলে ডেল্টা টি যদি 0-র দিকে যায় আর টিটা যদি এক্স ওয়াই চলকের ফাংশন হয়, তাহলে এক্স ডেল্টা এক্স টেন্স টু 0 হবে, ডেল্টা ওয়াই টেন্স টু 0 হবে। তখন আমাদের কি ঘটনা দাঁড়াবে, তখন এইচ টেন্স টু 0 দাঁড়াবে এবং কে টেন্স টু 0 দাঁড়াবে। তাহলে আমরা যদি এই ঘটনাটা উপরের লাইনে প্রয়োগ করি তাহলে কি আসবে, ডেল্টা এক্স বাই ডেল্টা টি সমান ডিএক্স ডিটি এটি, এবং ডেল্টা ওয়াই ডেল্টা টি সমান ডিওয়াই ডিটি। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, এখানে যদি পরিবর্তন করে দিই, দেখো এইচ এর মান 0, কে এর মান 0, তাহলে এই অংশটুকু
এই অংশটুকু 0 হয়ে গেছে এইচ এর মান 0 হওয়ার জন্য, কে এর মান 0 হওয়ার জন্য এই অংশটুকু 0 হয়ে গেছে। এখন দেখো ডেল ইউ ডেল এক্স এই অংশ থেকে গেছে, ডেল ইউ ডেল এক্স, এরপর ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা টি, এটা হচ্ছে ডিএক্স ডিটি। তাহলে এখানে আমরা মান বসিয়েছি, এই জায়গায় যদি মান বসাই তাহলে এটিকে বলতে পারবো ডিএক্স ডিটি। আবার এখানে যদি আসো ডেল ইউ ডেল ওয়াই, এটি রয়ে গেছে, ডেল ইউ ডেল ওয়াই রয়ে গেছে, আর ডেল্টা ওয়াই ডেল্টা টি, যখন লিমিট ডেল্টা টি টেন্স টু 0 এটিকে লেখা যায় ডিওয়াই ডিটি। আমরা প্রথমেই লিখছিলাম দেখো যে ডি ইউ ডিটি সমান লিমিট ডেল্টা টি টেন্স টু ডেল্টা ইউ ডেল্টা টি। তাহলে এই জায়গা থেকে আমরা এরকম বলতে পারি লিমিট ডেল্টা টি টেন্স টু 0, তাহলে ডেল্টা এক্স ডেল্টা টি এটাকে লিখতে পারি ডিএক্স ডিটি। আবার লিমিট ডেল্টা টি টেন্স টু 0 এটাকে লিখতে পারি ডেল্টা ওয়াই ডেল্টা টি, এটাকে লিখতে পারি ডিওয়াই ডিটি। তাহলে এটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, এটি একটি ইম্পর্টেন্ট থিওরাম চেন রুল। এটি আমাদের প্রমাণ করা হলো। আমরা বুঝতে পেরেছি কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি বুঝতে পারি। আচ্ছা, প্রশ্ন আছে? মেজাবিন কি প্রশ্ন করতে চাও? স্যার এই যে মাঝখান থেকে একটু সমস্যা আছে, একটু বুঝি নাই। আচ্ছা, তাহলে ওইটা যদি প্রমাণের। আচ্ছা, আমি জি দেখছি। স্যার। তাহলে টোটাল জিনিসটা যদি আমরা আর একবার দেখি এখান থেকে, তাহলে দেখো আমি টোটাল স্লাইডটাকে আর একবারে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমাদের টোটাল প্রমাণটা ছিল। ও যেহেতু প্রশ্ন করেছে ওর প্রশ্নের অ্যান্সার দিব আমি। প্রথম যে কাজটি করছি আমরা একটা সূত্রের প্রয়োগ লিখছি, ডিইউ ডিটি সমান লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল ইউ ডেল্টা ইউ ডেল ইউ ডেল টি। এরপরে এইটার সূত্র লিখছি ডেল ইউ, এর সূত্র লিখছি হচ্ছে এই অংশ। এখন এই লবটাকে সমন্বয় করে লিখছি, এই লাইনে মাইনাস এটা বেশি কম নিয়েছি, প্লাস নিয়ে এটাকে বাড়িয়ে দিয়েছি, তাহলে দুইটা সমন্বয় হয়ে গেল। এরপরে সুবিধাজনকভাবে বিভক্ত করে নিয়েছি, প্রথম দুইটা নিয়েছি আর এটা লব আর হর কাটাকাটি যায়। এখানে শেষের দুইটা নিয়েছি, এই ডেল ওয়াই ডেল্টা ওয়াই ডেল ওয়াই কাটাকাটি যায়, তাহলে এটিও সমন্বয় হলো। এরপরে কি করেছি, এইটুকের সূত্র লিখেছি, এই অংশের সূত্র লিখেছি, এটা সূত্র হচ্ছে ডেল ইউ ডেল এক্স প্লাস এইচ, আর এইটুকের সূত্র লিখেছি, এটা আসে ডেল ইউ ডেল ওয়াই প্লাস কে। আর এখানে যে ডেল্টা এক্স, দেখো এই ডেল্টা এক্স পড়ে থাকছে, এই ডেল্টা ওয়াই পড়ে থাকছে। এরপরে আমরা এটিকে আবার 1/Δt দ্বারা টানা গুণ করে একটু সাজিয়ে লিখেছি। এখন যখন ডেল্টা টি টেন্স টু 0, এখানে বলা হচ্ছে লিমিট ডেল্টা টি টেন্স টু 0, তার মানে কি ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল্টা ওয়াই টেন্স টু 0। এর ফলে কি হচ্ছে এইচ টেন্স টু 0 কে টেন্স টু 0। আমরা এইচ আর কে পরিমাণ বৃদ্ধি ধরছিলাম, তাহলে সেই এইচ মানে বৃদ্ধিটা একেবারে নগণ্য, 0 কাছাকাছি, 0 হয়ে গেল। তাহলে এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, এইচ 0 হলে, কে 0 হলে এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে। এখন এখান থেকে আমরা ডেল ইউ ডেল এক্স এটাকে ফিক্স রেখে দিয়েছি, ডেল ইউ ডেল এক্স এটাকে রেখে দিয়েছি, লিমিট ডেল্টা টি টেন্স টু 0 এই যে ডেল এক্স ডেল টি এটাকে এই উপরের সূত্রের সাথে হিসাব করেছি। উপরের সূত্রের সাথে যদি হিসাব করি তাহলে এটাকে লিখতে পারি ডিএক্স ডিটি। তদ্রূপ এখানে এটিকে ডেল ইউ ডেল ওয়াই এটিকে ফিক্স রেখে দিয়েছি, ডেল ইউ ডেল ওয়াই, আর এখানে এইটাকে যদি লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল ওয়াই ডেল টি এটাকে লেখা যায় ডিওয়াই ডিটি। তাহলে এটি আমাদের প্রমাণ হলো। নেক্সট
একটা প্রবলেম করব। এই প্রবলেমটি যথেষ্ট ইম্পর্টেন্ট। কোশ্চেন 1, u equal to sin inverse x minus y, x সমান 3t, y সমান 4t কিউব হয়, তবে চেইন সূত্রের সাহায্যে দেখাও যে du dt সমান 3/√1 minus t স্কয়ার। তাহলে তোমাকে এইমাত্র আমরা চেন রুল পড়িয়ে এসেছি। তাহলে চেন রুলটা আমরা এখানে প্রয়োগ করব। ডি আমরা জানি চেইন নিয়ম অনুযায়ী du dt সমান del u del x dx dt del u del y dy dt। তাহলে আমরা এই মানগুলো এখন নির্ণয় করব। তো মানগুলো তো এখানে del u del x dx dt del u del y dy dt সবগুলো নির্ণয় করতে হবে। তা আমরা পর্যায়ক্রমে একটি একটি করে নির্ণয় করি। দেয়া আছে কি আমাদের u সমান sin inverse x minus y, x সমান 3t আর y সমান দেয়া আছে 4t কিউব। তাহলে প্রথমে দেখো u ফাংশনকে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে del u del x, আর তোমরা জানো sin ইনভার্স x কে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় তাহলে 1/√1 minus x স্কয়ার। এখানে x বলতে x minus y বোঝাইছে। এখন x minus y এটি আবার x এর ফাংশন, তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে x কে হয় 1 আর মাইনাস y এটা হচ্ছে 0 হয়, লেখা হয়নি। তাহলে আবার একটু খেয়াল করো u সমান sin ইনভার্স x minus y, তাহলে x এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি del u del x sin ইনভার্স x 1/√1 minus x স্কয়ার, আর এই x minus y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। এখন প্রশ্নে আমার সরবরাহ করা আছে x equal to 3t, y সমান 4t কিউব। তাহলে আমরা এখানে x এবং y এর মানটা বসিয়ে দিব। সমান চিহ্নের ডান পাশের হরে x এবং y চিহ্নের মান বসিয়ে দিব। তাহলে x এর মান 3t, y এর মান 4t কিউব। এটিকে লিখবো a minus b হোল স্কয়ারের সূত্র। আমরা জানি a minus b হোল স্কয়ার সমান a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার। তাহলে 3t এর স্কয়ার 9t স্কয়ার, 3t এর হোল স্কয়ার 9t স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, একদম ভেঙে লেখা আছে বোঝাও দিচ্ছি। 4t কিউব, এটিকে যদি স্কয়ার করি 4 16, t কিউব কে স্কয়ার করলে t টু দি পাওয়ার 6, পাওয়ার গুণ হয়, তাহলে t টু দি পাওয়ার 6। এখন আমরা যে কাজটি করতে পারি, এই ব্র্যাকেটটা যদি তুলে দিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, বাম পাশে মাইনাস চিহ্ন আছে, সবগুলি চিহ্নের পরিবর্তন চলে আসবে। তাহলে দেখো সবগুলি চিহ্নের পরিবর্তন চলে আসলো। তাহলে 1 minus t স্কয়ার প্লাস 24 t টু দি পাওয়ার 4 মাইনাস 16 t টু দি পাওয়ার 6। এখন এটাকে তোমরা মিডল টার্ম করে উৎপাদকে করতে যাবে, তখন কিছু প্রবলেম তোমরা উৎপাদকে বিশ্লেষণ ক্লাস 8-9 এ করছো যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। ভাগশেষ উপপাদ্যটা কি ছিল, তোমরা সাধারণত চলকের মান 1 minus 1 2 minus 2 3 minus 3 সাধারণত এইসব মান ধরলে যদি মান 0 চলে আসে তাহলে আমরা বলতাম, যদি 1 ধরলে 0 আসে তাহলে বলতাম x minus 1 তার একটা উৎপাদক, যদি x এর মান -1 ধরতাম তাহলে বলতাম x plus 1 তার একটা উৎপাদক। এটিকেও আমরা ওই একই পর্যায়ে করব। তাহলে আমরা এখানে দেখব t স্কয়ারের কোন মান দ্বারা সমীকরণ সিদ্ধ হয়, t স্কয়ারের কোন মান দ্বারা সমীকরণ সিদ্ধ হয়। তোমরা একটু দেখো t স্কয়ারের মান যদি 1 হয়, আমি মাঝে একটা লাইন গ্যাপ রাখছি, তোমরা কি করতে ভাগশেষ উপপাদ্যে যখন উৎপাদকে বিশ্লেষণ করতে মাঝে একটা লাইন গ্যাপ রেখে দিতে, গ্যাপ রেখে ওই লাইনটা সমন্বয় করতে। তাহলে আমিও সেই প্রসিডিওর মেনটেন করব। তাহলে বেসিক জিনিসটি আমি ক্লাস 8-9 এর বেসিক জিনিসটাই নিব। দেখো টি স্কয়ারের মান যদি 1 বসানো হয় তাহলে এখানে 0 আসে, টি স্কয়ারের মান যদি 1 বসানো হয় তাহলে 1 প্লাস 24 25 আর -9 -16 -25 0 আসে। তাহলে টি স্কয়ার মান 1 বসালে যদি 0 হয় তাহলে 1 মাইনাস টি স্কয়ার একটা উৎপাদক, আর 1 মাইনাস টি স্কয়ার যদি উৎপাদক হয়, টি স্কয়ার মাইনাস 1 উৎপাদক, তাহলে আমরা 1 মাইনাস টি স্কয়ার উৎপাদক ধরে নিছি যে 1 মাইনাস টি স্কয়ার উৎপাদক, মানে মূলত টি স্কয়ার মাইনাস 1, কিন্তু সেটাকে আবার আমরা বলতে পারি 1 মাইনাস টি স্কয়ার। এখন এটিকে সমন্বয় করব, আমাকে প্রথম কত করতে হবে, এখানে 1, তাহলে এই 1 মাইনাস টি স্কয়ারকে অবশ্যই 1 দ্বারা গুণ করতে হবে। যদি গুণ করি তাহলে কত আসে 1 মাইনাস টি স্কয়ার। তাহলে আমরা পরবর্তী এই যে গ্যাপ রাখছিলাম যে লাইনটি, সেই লাইনটি এখন হিসাব করব।
তাহলে 1 দিয়ে গুণ করলে 1 মাইনাস টি স্কোয়ার। এরপরে এইটুকু লিখে নিব 1 মাইনাস টি স্কোয়ার। আমার সমন্বয় করার কথা ছিল মাইনাস 9 টি স্কোয়ারের সাথে, কিন্তু আমার সমন্বয় হয়েছে মাইনাস টি স্কোয়ার। তাহলে সমন্বয় করার জন্য আমাকে মাইনাস 8 টি স্কোয়ার প্রয়োজন। তাহলে 1 এর সাথে মাইনাস 8 টি স্কোয়ার গুণ করলে মাইনাস 8 টি স্কোয়ার হয়, এই জন্য মাইনাস 8 টি স্কোয়ার দ্বারা গুণ করব। এই হচ্ছে মাইনাস 8 টি স্কোয়ার। এরপরে মাইনাস 8 টি স্কোয়ারকে মাইনাস টি স্কোয়ার দিয়ে গুণ করলে 8 টি টু দি পাওয়ার 4। এখনো আমার ফাইনালি সমন্বয় হয়নি। আমার আছে 24 টি টু দি পাওয়ার 4, আর এখানে আসছে 8 টি টু দি পাওয়ার 4। তাহলে উৎপাদক ছিল 1 মাইনাস টি স্কোয়ার। এখন যেহেতু আমার 24 টি টু দি পাওয়ার 4 প্রয়োজন, তাহলে এটিকে আমি 16 টি টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করে দিব। তাহলে 16 টি টু দি পাওয়ার 4 দ্বারা যদি গুণ করি, তাহলে 16 টি টু দি পাওয়ার 4 মাইনাস 16 টি টু দি পাওয়ার 6। এখন অটোমেটিক্যালি এই লাইনের সাথে এই লাইনের হরের সমন্বয় হয়ে গেছে। জাস্ট ক্লাস 8-9 এর ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এটি সমাধান করে নিয়ে আসা হয়েছে। এখন এটিকে যদি আমরা লিখি 1 মাইনাস টি স্কোয়ার ইন্টু 1 মাইনাস 8 স্কোয়ার প্লাস 16 টি টু দি পাওয়ার 4। এই যে লাল অংশ, অর্থাৎ যেটুকু আমি লাল করে দিয়েছি, এটুকু আবার সূত্রে পড়ে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যদি আমরা লিখি, তাহলে লিখতে পারি 1 মাইনাস 4টি স্কোয়ারের হোল স্কোয়ার। কারণ কি, এটিকে যদি আমরা স্কোয়ারটাকে ভেঙে দিই, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি স্কোয়ার। তার মানে আমাদের এখানে দাঁড়াচ্ছে 1 মাইনাস 8 টি স্কোয়ার প্লাস 16 টি টু দি পাওয়ার 4। এখন এই উপরে রুট আছে আর এখানে স্কোয়ার আছে, তাহলে এটিকে যদি আমরা একটু সমন্বয় করি, তাহলে লিখতে পারি 1 বাই 1 মাইনাস 4টি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার। এই রুটের বাইরে স্কোয়ারকে নিয়ে আসছি, তাহলে স্কোয়ারটা বাদ হয়ে গেছে। তাহলে আমাদের যে চেন রুল প্রয়োগ করে যে 4টি মান নির্ণয় করার প্রয়োজন ছিল, তার একটি মান আমরা নির্ণয় করলাম, ডেল ইউ ডেল এক্স। ডেল ইউ ডেল এক্স এর মান পেলাম 1 ডিভাইডেড বাই রুট 1 মাইনাস 4টি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার। এখন অ্যানাদার অপশনে যাব আমরা। এটি আমি বোঝানোর স্বার্থে এখানে এটি নিয়ে আসছি, তোমাদের খাতায় থাকবে, তোমরা আর এটিকে লিখবে না, পুনরায় লেখার প্রয়োজন নেই। এখন ডেল ইউ ডেল ওয়াই, ডেল ইউ ডেল ওয়াই এটি কিভাবে নির্ণয় করব? তাহলে ডেল ইউ ডেল ওয়াই, তাহলে ওয়াই কে ইউ কে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। আংশিক অন্তরীকরণ যদি করি, তাহলে ডেল ইউ ডেল ওয়াই। আর সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই, এটিকে যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস ব্র্যাকেটের ভিতর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। কিন্তু এক্স মাইনাস ওয়াই এটি আবার ওয়াই এর ফাংশন, তাহলে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এক্স মাইনাস ওয়াই কে হয় মাইনাস 1, এক্স হয় 0, আর মাইনাস 1 কে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে হয় মাইনাস 1। আমরা যখন আংশিক অন্তরীকরণ করব, যার সাপেক্ষে করব ওই চলক ব্যতীত বাকি সব ধ্রুবক, ওই চলক ব্যতীত বাকি সব ধ্রুবক। এখন আমরা যদি এটিকে একটু ক্যালকুলেশন করে এরকম লিখি, এক্স এর মান আর ওয়াই এর মান বসিয়ে দিই। এক্স এর মান কত আছে 3t, ওয়াই এর মান কত আছে 4t কিউব। তাহলে এই মানগুলো আমরা এখানে একটু বসিয়ে দিলাম, আর এই মাইনাস চিহ্নটাকে সামনে নিয়ে আসছি। এখন একটু আগে যে ডেল ইউ ডেল এক্স নির্ণয় করেছি, তখন এই অংশটুকু ছিল, শুধুমাত্র মাইনাস চিহ্ন ছিল না, শুধুমাত্র মাইনাস চিহ্ন ছিল না। আর আগের ক্যালকুলেশনটা একটু বড় ছিল। একই ক্যালকুলেশন খাতার ভিতর দ্বিতীয়বার করার প্রয়োজনীয়তা আমি অনুভব করি না, তোমরা অনুভব করবে না। তাহলে আমরা কি করব, আমরা প্রথম যতটুকু বের করছিলাম ডেল ইউ ডেল এক্স, সেখানে এই অংশটুকু ক্যালকুলেশন করা আছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 3t মাইনাস 4t কিউবের হোল স্কোয়ার। এই মানটা আমরা একবারে সেখান থেকে ধার নিয়ে বসিয়ে দিয়েছি, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 4t স্কোয়ার রুট ওভার 1 মাইনাস t স্কোয়ার। শুধু আমার বাম পাশে যে মাইনাস চিহ্নটা ছিল, সেই মাইনাস চিহ্নটি এটি। তাহলে আমার ডেল ইউ ডেল ওয়াই নির্ণয় করা হলো। এখন আমরা যে কাজটি করব, আমার তো আরো রয়ে গেছে dx dt dy dt, এগুলো নির্ণয় করতে হবে। dx dt সমান 3, এটি কিভাবে লিখছি, তাহলে x কে t
টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। তাহলে দেখো এক্স কে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি ডিএক্স ডিটি সমান 3। এখন দুই একজনের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আগের গুলোতে ডেল লিখলেন আর এখন ডি লিখলেন। তোমাদেরকে প্রথমে ইনফর্ম করছি ডেল ব্যবহার করা হয় একাধিক চলকের ক্ষেত্রে আর ডি ব্যবহার করা হয় এক চলকের ক্ষেত্রে। তাহলে এই যে এক্স, এই এক্স সমান হচ্ছে 3t, তাহলে এটি কি এক চলকের ফাংশন, এই জন্য এটাকে এক্স এর সাপেক্ষে যখন আংশিক অন্তরীকরণ করেছি তখন ডিএক্স ডিটি লিখেছি, অথবা এটিকে পড়ার সময় তোমরা পড়তে পারো ডি ডিটি অফ এক্স সমান 3। একইভাবে এই অংশে ডিওয়াই ডিটি, এটি যদি অন্তরীকরণ করি পাওয়ার বাম পাশে আসে, পাওয়ার 1 কমে, তাহলে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 12t²। তাহলে আমাদের চেন রুলে যে মানগুলি দরকার ছিল সব মানগুলি আমরা পেয়ে গেছি। এখন আমরা সমীকরণ 1-এ অর্থাৎ চেন রুলে এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করব। প্রাপ্ত মান সমূহ সমীকরণ 1-এ বসিয়ে পাই। প্রাপ্ত মান বলতে বোঝাচ্ছে ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই, ডিএক্স ডিটি, ডিওয়াই ডিটি, এই মানগুলো সমীকরণ 1-এ বসাবো। এটিও এই বক্স করে দেয়া, তোমাদেরকে এটি লিখতে হবে না। সমীকরণ 1-এ আমরা এখন মান বসিয়ে দিব। এই যে এই জায়গা যতগুলি আছে সব মান বসিয়ে দিব। দেখো যদি মান বসাই ডেল ইউ ডেল এক্স মান কত ছিল 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 4t² রুট ওভার 1 মাইনাস t²। ডিএক্স ডিটি এটার মান কত ছিল 3, এই ডিএক্স ডিটি এর মান 3। এরপর ডেল ইউ ডেল ওয়াই, ডেল ইউ ডেল ওয়াই এটি এর মান কত ছিল মাইনাস 1 বাই রুট ওভার মাইনাস 1 বাই 1 মাইনাস 4t² রুট ওভার 1 মাইনাস t²। আর ডিওয়াই ডিটি এটি এর মান কত ছিল 12t²। তাহলে আমরা এই মানগুলি এখানে সব বসিয়ে হিসাব করব। এখন তোমরাই যোগ বিয়োগ করতে পারবে, তো যোগ বিয়োগ করার ক্ষেত্রে প্রথম হচ্ছে এই প্লাস মাইনাসকে লিখবো মাইনাস, আর একটু খেয়াল করো 1/4 ডিভাইডেড বাই 1 মাইনাস 4t² রুট ওভার 1 মাইনাস t², এটিও কমন যায়, আর 3 আর 12t² এই জায়গা থেকে 3 কমন যায়। আমরা আলটিমেটলি আমরা কত কমন নিতে পারতেছি 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 4t² রুট ওভার 1 মাইনাস t² কমন নিতে পারতেছি। যদি কমন নিই তাহলে এই অংশে পড়ে থাকে 1, কারণ এই জায়গার সম্পূর্ণটাই তুমি কমন নিয়েছো, এই জায়গার সম্পূর্ণটাই তুমি কমন নিয়েছো, তাহলে এখানে পড়ে থাকে 1, আর এখান থেকে কমন নিয়েছো 3/1 মাইনাস 4t² রুট ওভার 1 মাইনাস t², তার মানে এখানে শুধুমাত্র 4t² পড়ে থাকে, এই 4t²। এখন যে কাজটি তুমি করতে পারবে এই 1 মাইনাস 4t² 1 মাইনাস 4t² কাটাকাটি করা যায়, তাহলে আমাদের আসে ডিইউ ডিটি সমান 3 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস t²। দেখানো হলো। কোশ্চেন আছে কারো? আমার মনে হয় এটি যদি মনোযোগ সহকারে বাসায় আরো একবার দুইবার করো পারবে। আমি পরবর্তী আরেকটি প্রবলেম আছে, আরেকটি প্রবলেমে যেতে চাই। কোশ্চেন 2, ইউ সমান এফ ওয়াই মাইনাস জেড কমা জেড মাইনাস এক্স কমা এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড ইকুয়াল টু 0। তাহলে আমরা এটিকে যা দেওয়া আছে সেটিকে ধরলাম, দেওয়া আছে ইউ সমান এফ ওয়াই মাইনাস জেড কমা জেড মাইনাস এক্স কমা এক্স মাইনাস ওয়াই। এখন এই ওয়াই মাইনাস জেড এটি সমান ধরলাম পি, জেড মাইনাস এক্স এটি সমান ধরলাম কিউ, আর এক্স মাইনাস ওয়াই এটি সমান ধরলাম আর। তাহলে সমীকরণ 1 কি দাঁড়াবে ইউ এফ পি কিউ আর, অর্থাৎ পি কিউ আর চলকের ফাংশন হয়ে গেল। এখন যদি সমীকরণ 2-এ আমরা চেন রুল প্রয়োগ করতে চাই,
এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব ডেল ইউ ডেল এক্স, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তাহলে এখানে চলক হচ্ছে পি কিউ আর, তাহলে ডেল এফ ডেল পি ডেল এক্স, ডেল এফ ডেল কিউ ডেল এক্স, ডেল এফ ডেল আর ডেল এক্স। যখন এক্স এর সাপেক্ষে করব তখন নিচে এক্স থাকবে। দু একজনের মনে প্রশ্ন হতে পারে, স্যার ডি কোথায় গেল? এখানে চলক সব একাধিক চলকের, এই জন্য সব ডেল দিয়ে লেখা হয়েছে। এখন আমরা পরবর্তী লাইনে যে কাজটি করব, এখানে পি এর মান বসিয়ে দিব। পি এর মান আমরা কত ধরেছিলাম? ওয়াই মাইনাস জেড, তাহলে পি এর মান ওয়াই মাইনাস জেড বসিয়ে দিয়েছি। এখানে কিউ এর মান বসিয়ে দিব। কিউ এর মান আমরা কত ধরেছিলাম? জেড মাইনাস এক্স, তাহলে কিউ এর মান বসিয়ে দিয়েছি জেড মাইনাস এক্স। এখানে আর এর মান বসিয়ে দিব। আর সমান কত ধরেছিলাম? এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই। এখন আমরা অন্তরীকরণ করব, আংশিক অন্তরীকরণ করব। যদি আংশিক অন্তরীকরণ করি ডেল ডেল এক্স ওয়াই মাইনাস জেড, এই ওয়াই মাইনাস জেড কে এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, এখানে কোথাও এক্স নেই, তাহলে শূন্য, তাহলে এটার মান আসবে কত? শূন্য। তাহলে এখানে ওয়াই মাইনাস জেড কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে শূন্য, আর এখানে জেড মাইনাস এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান। এখানে এক্স মাইনাস ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান। তাহলে এগুলো অন্তরীকরণ করা সহজ। এখন এই জায়গা থেকে আমরা লিখতে পারি কি, ডেল ইউ ডেল এক্স ওয়ান মাইনাস ডেল এফ ডেল কিউ প্লাস ডেল এফ ডেল আর, এটিকে ধরলাম সমীকরণ 3। তাহলে সমীকরণ 2 এ ডেল ইউ ডেল এক্স প্রয়োগ করেছি, এখানে ডেল ইউ ডেল এক্স পেয়েছি। এখন ডেল ইউ ডেল ওয়াই, তাহলে সমীকরণ 2 এ ডেল ইউ ডেল ওয়াই অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, তারপরে ইউ কে জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে দেখো 2 হতে ডেল ইউ ডেল ওয়াই, তাহলে চেন রুল লিখছি, শুধু পরিবর্তন হয়েছে ওয়াই ওয়াই ওয়াই, ডেল এফ ডেল পি ডেল ওয়াই, কারণ চলকটা ছিল পি কিউ আর চলকের ফাংশন, ডেল এফ ডেল কিউ ডেল ওয়াই, ডেল এফ ডেল আর ডেল ওয়াই। একইভাবে এখানে পি এর মান বসিয়ে দিব, এখানে কিউ এর মান বসিয়ে দিব, এখানে আর এর মান বসিয়ে দিব। তাহলে মান বসিয়ে দিয়েছি, পি এর মান, কিউ এর মান, আর এর মান। এখন আমরা আংশিক অন্তরীকরণ করব। যদি ওয়াই এর সাপেক্ষে এটিকে অন্তরীকরণ করা হয় তাহলে মান হয় 1, এটিকে যদি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় জেড মাইনাস এক্স তাহলে হয় 0, আর এক্স মাইনাস ওয়াই কে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে হয় -1। তাহলে এটি আমরা একটু যোগ বিয়োগ করে লিখেছি, ডেল ইউ ডেল ওয়াই সমান ডেল এফ ডেল পি মাইনাস ডেল এফ ডেল আর, এটি হচ্ছে সমীকরণ 4। তাহলে সমীকরণ 2 এ ডেল ইউ ডেল জেড প্রয়োগ করব। এখন ডেল ইউ ডেল জেড, তাহলে সূত্র লিখছি ডেল এফ ডেল পি, চেন রুল, ডেল পি ডেল জেড ডেল এফ ডেল কিউ ডেল জেড ডেল এফ ডেল আর ডেল জেড, তার মানে এই জায়গা পরিবর্তন হয়েছে জেড এর সাপেক্ষে। এখন আমরা কি কাজ করব, পি এর মান বসিয়ে দিব, কিউ এর মান বসিয়ে দিব, আর এর মান বসিয়ে দিব। মান বসালাম। এখন আমরা এটিকে ওয়াই মাইনাস জেড কে জেড এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করব, জেড মাইনাস এক্স কে জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, এক্স মাইনাস ওয়াই কে জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে ওয়াই মাইনাস জেড জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আংশিক অন্তরীকরণ করলে -1, আর জেড মাইনাস এক্স এটিকে এক্স এর জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর এক্স মাইনাস ওয়াই এটিকে জেড এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করো 0, কারণ এক্স মাইনাস ওয়াই এর ভিতর কোথাও জেড নাই। এটিকে যদি আমরা লিখি তাহলে এরকম লিখতে পারি, ডেল ইউ ডেল জেড ইকুয়াল টু মাইনাস ডেল এফ ডেল পি প্লাস ডেল এফ ডেল কিউ, এটা হচ্ছে সমীকরণ 5। এখন আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী সমীকরণ 3, 4, 5 যোগ করা লাগবে, তাহলে আমাদের বাম পাশ তৈরি হবে সমীকরণ 3 যোগ 4 যোগ 5। তাহলে দেখো এই হচ্ছে সমীকরণ 3, 4, 5 এর বাম পাশ যোগ করেছি, আর ডান পাশে কালার কম্বিনেশন করে দিয়েছি যোগগুলোর জন্য। দেখো কালার কম্বিনেশনে মাইনাস ডেল এফ ডেল কিউ প্লাস ডেল এফ ডেল কিউ কাটাকাটি যায়। তোমরা তো আর কালার কম্বিনেশন পরীক্ষা হলে করতে পারবে না, তোমরা জাস্ট এটা বোঝানোর জন্য আর কি আমি দিয়েছি, ডেল এফ ডেল আর মাইনাস ডেল এফ ডেল আর কাটাকাটি যায়, ডেল এফ ডেল পি মাইনাস ডেল এফ ডেল পি, এটা কাটাকাটি যায়। যদি ডান পাশে সবই কেটে যায় তাহলে থাকে কত, বড় একটা শূন্য, যদিও বড় শূন্য দিই নাই, একটা ছোট শূন্য দিয়েছি।
তাহলে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড ইকুয়াল টু 0। তাহলে প্রশ্নে আমাকে এটি প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা এটা দেখাতে বলা হয়েছিল, তাহলে দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা আনমিউট করে এখন কথা বলতে পারো, সবাই বুঝতে পেরেছো কিনা? জি স্যার। আচ্ছা, নির্ধারিত টাইম শেষ হয়ে যাচ্ছে। তোমরা যুক্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী লেকচারে আবার তোমরা সঠিক সময়ে যুক্ত হবে।